আসসালামু আলাইকুম। যারা 46তম বিসিএস লিখিত পরীক্ষা দিচ্ছেন তাদের এই যে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই যে একটি পর্ব, এটি হচ্ছে ডিগ্রির একটি ধাপ। আর ইংরেজি যারা 9-10 বা 11-12 এ ছিলেন তারা ডিগ্রি বিষয়ে পড়ালেখা করেছেন, তারা এই বিষয়ে অবগত আছেন। তো এই যে ধারাবাহিক পর্ব, নতুন সিলেবাসে নতুন একটি টপিক, আপনাকে বাক্য রচনা করার ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এই জিনিসটা আপনাকে বেসিক জ্ঞানটা থাকতে হবে। বেসিক জ্ঞানটা থাকলে কি হবে, আপনাকে একটি ওয়ার্ড দেওয়া থাকবে, যেমন 45 বিসিএস এ সাস্টেনেবল এবং কম্প্রোমাইজিং দুইটি ওয়ার্ড ছিল। এই দুটি ওয়ার্ড দিয়ে আপনাকে বলেছে যে হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্স তৈরি, কম্পারেটিভ একটি বাক্য তৈরি করতে। তো এই ধরনের বাক্য যখন আপনি তৈরি করবেন, তো আপনার বেসিক জ্ঞানটি যদি না থাকে তাহলে আপনি করতে পারবেন না। তো আমরা কিছু বেসিক জ্ঞান নেব, এবং আমি এখানে একটি ফরম্যাট লিখে রেখেছি। এই ফরম্যাটে আসলে ডিগ্রিটা আপনার মাথায় রাখতে হবে। তো আপনি এই পজিটিভের ক্ষেত্রে এই দুটি জিনিস একটু মনে রাখবেন, এই যে নো আদার এবং ভেরি ফিউ। আর কম্পারেটিভের ক্ষেত্রে এগুলো একটু মনে রাখবেন। হ্যাঁ, এই যে তিনটা একটু মনে রাখবেন বেশি করে, পুরোটা মনে রাখতে হবে, তবে এই জায়গাগুলো মোটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এখন এই জায়গাগুলো আমি আর এগুলো পড়ছি না, আমি জাস্ট বাক্যে চলে যাব। বাক্য যখন করব তখন আমি এগুলো ব্যাখ্যা আসলে দেব। আর কম্পারেটিভে মোর অথবা ইয়ার এবং সুপারলেটিভে মোস্ট অথবা ইয়েস্ট, এই জিনিসটা একটি মাথায় রাখতে হবে। কারণ কোনটি কোন ডিগ্রি আসলে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম হয়। এইগুলো আমরা একটা সহজ অর্থ দিয়ে দেখি। এই যে গুড, বেটার, বেস্ট। গুড, বেটার, বেস্ট, এইটা হচ্ছে সুপার, এটা পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ। এই যে ইএসটি, এটা হচ্ছে ইয়ার। তো এইভাবে আসলে আমরা এই জিনিসগুলো পার্থক্য করব। এটা হচ্ছে কিন্তু এই যে গুড, ভালো, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা তিনটা ফরম্যাট, মানে এটা হচ্ছে পর্যায়ক্রমিক ধাপ। কত এটা ভালো, এটা আরো ভালো, তার থেকে ভালো, সব থেকে ভালো আর কি। হ্যাঁ, তো এইটা হচ্ছে অ্যাডজেক্টিভের তুলনা। তো এইটা আসলে এখানে তুলনা করব। এই তুলনার তিনটি ফরম্যাট, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো আমরা এই যে প্রথমে যে সাস্টেনেবল যে শব্দটি ছিল, এই শব্দটির একটি লিখে আমরা একটু চেষ্টা করি। আমার মাথায় যেমন আসছে আমি সেমন একটি লিখছি। যেমন এটা কম্পারেটিভ একটি বাক্য লিখতে বলেছিল, তাহলে আমি লিখি জাপানিজ প্রোডাক্টস প্রোডাক্টস আর মোর সাস্টেনেবল সাস্টেনেবল দেন চাইনিজ প্রোডাক্ট। চাইনিজ প্রোডাক্টস, এই যে চাইনিজ, যে চায়না যে প্রোডাক্ট আছে এর থেকে কিন্তু জাপানি প্রোডাক্ট অনেক বেশি টেকসই। সাস্টেনেবল মানে কি, টেকসই। তো এইখানে একটা জিনিস, এখানে আমরা এইখানে এই যে মোর কখন লিখবো, মোস্ট কখন লিখবো, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। যখন ডাবল সিলেবল হবে, অর্থাৎ যদি কোনো ওয়ার্ড সাফিক্স যোগে হয়, সাফিক্স, যেমন এইখানে এই যে সাস্টেইন যোগ এবল, এই যে এবল, এইটা হচ্ছে যুক্ত হয়ে এটিকে অ্যাডজেক্টিভ আমরা বুঝতেছি। এই যে সাস্টেনেবল, এই যে যদি ডাবল দুই একটা ওয়ার্ডের সাথে আরেকটি মানে সাফিক্স যুক্ত হয়, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে ডাবল সিলেবল। এই ডাবল সিলেবলের ক্ষেত্রে মোর অথবা মোস্ট ব্যবহার করতে হয়। মোর ব্যবহার করতে হয় কম্পারেটিভে, মোস্ট ব্যবহার করতে হয় সুপারলেটিভে। তাহলে এই বাক্যটা আমরা কি লিখলাম, তাহলে আপনি সহজ সহজ বাক্য লিখবেন। আপনার জন্য সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে এই সুযোগটি দেওয়া আছে, আপনি যে কোনো বাক্য লিখতে পারবেন, গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। তাহলে জাপানিজ প্রোডাক্টস আর মোর সাস্টেনেবল দ্যান চাইনিজ প্রোডাক্টস, এটি একটি থাকলো। কম্প্রোমাইজিং কি লিখতে পারি আমরা, কম্প্রোমাইজিং ও ধরো আমরা একটা কম্পারেটিভ সেন্টেন্স যেটা ছিল সেটাতে করি। তাহলে লার্নিং লার্নিং এ নিউ ইংলিশ ওয়ার্ড ক্যান বি, যেহেতু আমরা কম্পারেটিভে লিখছি এই জন্য মোর, কম্পারেটিভে দেওয়া ছিল, তাহলে লার্নিং এ নিউ ইংলিশ ওয়ার্ড ক্যান বি মোর কম্প্রোমাইজিং দেন লার্নিং এনি আদার ওয়ার্ড। এই যে শব্দ বাক্যটি, কম্প্রোমাইজিং মানে হচ্ছে কম্প্রোমাইজ, আপোষ আর কি। হ্যাঁ, আপোষ, মীমাংসা। তো আপোষহীন মানে কোনো এই জিনিসটার ক্ষেত্রে ধরো এই জিনিসটা শেখা ওই জিনিসটার থেকে ভালো। হ্যাঁ, তুলনা করছি আমরা। তাহলে আমরা লিখলাম লার্নিং এ নিউ ইংলিশ ওয়ার্ড, একটা নতুন ইংরেজি ওয়ার্ড শেখা ক্যান বি হতে পারে মোর কম্প্রোমাইজিং দেন লার্নিং এনি আদার ওয়ার্ড। অন্য যে কোনো ভাষা শব্দ থেকে ইংরেজি একটি শব্দ শেখা, এটা বেশ গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ হতে পারে। হ্যাঁ, তো এইটা 45তম বিসিএস এসেছিল। এরকম আপনার প্যাসেজ থেকে 5টা 7টা মানে 10টা টপিক, তার ভিতরে পজিটিভ, সরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এইখান থেকে এই 6টির ভিতরে
প্রায় 6-7টি প্রশ্ন আপনার চলে আসছে প্রত্যেক মানে এই যে 45 বিসিএস। তাহলে আপনি চিন্তা করেন 46 বিসিএস আপনার যারা লিখিত পরীক্ষা দেবেন আপনাদের জন্য এই প্যাসেজ থেকে কয়েকটি শব্দ থাকবে। তো আমি আরো কয়েকটি এখানে দেখিয়ে দিচ্ছি। আজকে আমাদের বেসিক ক্লাস, তো বেসিক ক্লাস, এই বেসিক ক্লাসে আমাদের একদম বেসিক জিনিসগুলো শিখবো। যেমন আমরা বিউটিফুল যদি বলি, বিউটিফুল, তাই না? তাহলে বিউটিফুল, এই যে দেখেন এই যে ফুল সাফিক্স, তাহলে এইটা কি হবে? মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। আপনি যখন এই যে এটা হচ্ছে শুধু বিউটিফুল, তাহলে এইটা তিনটা ভাগে ভাগ হয়ে গেল, তাই না? তাহলে আমরা বলতে পারি যে আমরা এইটা দিয়ে যদি একটা বিউটিফুল দিয়ে একটা ওয়ার্ড আপনাকে মানে করতে হয়, তাহলে আপনি কি লিখবেন? তাহলে আমরা বলতে পারি রোজ, গোলাপ, তাই না? কোনটাতে লিখবো? রোজ। এই যে আপনাকে এই ফরম্যাট, হ্যাঁ, এই যে ফরম্যাট গুলো ব্যবহার করতে হবে। রোজ ইজ, আমরা এটা লিখি রোজ ইজ, এই যে মোর, আমরা এটা লিখি কম্পারেটিভলি লিখি, সমস্যা নেই। মোর বিউটিফুল, এই যে মোর বিউটিফুল দেন এনি আদার ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীতে। তাহলে এই যে দেন এনি আদার, দেন অল আদার যখন সুপারলেটিভ বা অপল থাকে, এগুলো মানে আপনার ইন্টারচেঞ্জ করার ক্ষেত্রে এই শর্তগুলো, তারপর আপনি এইটা একটু মাথায় রাখবেন, আপনি এইগুলো দিয়ে বাক্য আপনার হয়ে যাবে। এই যে এই টিক চিহ্ন দিয়ে দিয়েছি লালগুলো, এগুলো দিয়ে আপনার বাক্য হয়ে যাবে। হ্যাঁ, যারা ওই 9-10 বা এইগুলো ক্লাসে পড়ে তারা এই যে মানে একটা থেকে একটা যেতে হয়, সেই পরিবর্তনের ক্ষেত্রে পুরোটা মুখস্থ রাখতে হয়। আপনি জাস্ট ফরম্যাটটা মাথায় রাখবেন যে এই জিনিসটাই। তাহলে এইটা গেল। এরপর আমরা কি লিখতে পারি? যে একটা শব্দ দেখি ভ্যালুয়েবল, হ্যাঁ, ভ্যালুয়েবল। তাহলে ভ্যালুয়েবল দিয়ে কি লেখা যায়? ভ্যালুয়েবল ইয়ত যৌবন, তাই তো? ইয়ত ইজ ভ্যালুয়েবল, ইয়ত ইজ ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল কি লেখা যায়? ভ্যালুয়েবল সময়, মূল্যবান সময়। ইয়ত ইজ ভ্যালুয়েবল সিজন ইন লাইফ, তাহলে জীবনের সব থেকে শ্রেষ্ঠ সময়, মূল্যবান সময়। তাহলে এইটি হচ্ছে আপনার, এইটি আপনি কি দেখে বলতে পারবেন এটি পজিটিভ আছে, কম্পারেটিভ আছে নাকি সুপারলেটিভ আছে? এইটি চেনার জন্য আপনাকে কোথায় যেতে হবে? অ্যাডজেক্টিভ কোথায়? দেখেন অ্যাডজেক্টিভ, এই যে বিভার্বের পর অ্যাডজেক্টিভ থাকে, অথবা এই যে এইবল, এই যে এইবল, এইবল থাকলে এটা অ্যাডজেক্টিভ, তাই না? আমাদের ভিডিওগুলোতে নাউন এবং অ্যাডজেক্টিভের আলাদা আলাদা ভিডিও নাউনের দেওয়া হয়েছে, অ্যাডজেক্টিভেরও দেওয়া হবে ইনশাআল্লাহ খুব দ্রুত। তো এই যে এইবল দেখলে আমরা এটা অ্যাডজেক্টিভ চিনে নিব। তো এই যে ভ্যালুয়েবল থেকে, তাহলে এইটা হচ্ছে কি মোর, যেহেতু ডাবল সিলেবাল, সিলেবাল কয়টা? ডাবল, ভ্যালু যোগ এবল, ভ্যালুয়েবল। তাহলে ভ্যালুয়েবল ডাবল সিলেবাল, তাহলে ডাবল সিলেবাল হিসেবে এটা যদি কম্পারেটিভে থাকতো তাহলে মোর থাকতো, অথবা এই অ্যাডজেক্টিভের শেষে ইয়ার থাকতো, তাই না? তারপর হচ্ছে অথবা এই সুপারলেটিভ থাকলে মোস্ট অথবা ইএস থাকতো। এরকম কি কিছু আছে? এরকম কিছু নেই। তাহলে এটি আমরা বলতে পারি এটা হচ্ছে একটা পজিটিভ। তাহলে এইটিও যদি আপনি কম্পারেটিভ করতে চান, তো কম্পারেটিভ লিখলে আপনি কি লিখতেন? তাহলে এইটা যদি আপনি কম্পারেটিভ লিখতে চান, তাহলে আপনাকে লিখতে হবে কি ইয়ত ইজ মোর ভ্যালুয়েবল। এই যে এইটাকে আমরা পরিবর্তন করে দিই, যেহেতু ডাবল সিলেবালের জন্য মোর ব্যবহার করেছে, মোর ভ্যালুয়েবল দেন এনি সিজন ইন লাইফ, দেন এনি সিজন ইন লাইফ, অন্য যে কোনো সময় থেকে এইটা জীবনের সব থেকে মূল্যবান সময়, তাই না? অথবা যদি এটা সুপারলেটিভে করতে চান, তাহলে ইয়ত ইজ দা মোস্ট, এই যে দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস সুপারলেটিভ, ইয়ত ইজ দা মোস্ট ভ্যালুয়েবল, মোস্ট ভ্যালুয়েবল, মোস্ট ভ্যালুয়েবল। দেন আমরা ব্যবহার করবো না, কারণ দেন হচ্ছে এই কম্পারেটিভের ক্ষেত্রে দেন ব্যবহার, এই যে কম্পারেটিভ হচ্ছে দেনের সম্পদ, এই যে দেনের সম্পদ হচ্ছে কম্পারেটিভের সম্পদ হচ্ছে দেন। তাহলে ইয়ত ইজ দা মোস্ট ভ্যালুয়েবল সিজন অফ লাইফ, হ্যাঁ, মোস্ট ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল সিজন, সিজন অফ লাইফ, সিজন অফ লাইফ। এইটি হচ্ছে আপনার একটি থেকে একটি পরিবর্তন। তাহলে এরকম যত ছোট 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 ওয়ার্ড থাকুক না কেন, আপনি একদম মূল ফরম্যাটটা যদি জানেন তাহলে আপনি করতে পারবেন। যেমন এই যে ইয়ার দিয়ে কি হয়? যেমন এই গ্রেট, একটি শব্দ দেখেন গ্রেট, গ্রেট, গ্রেটার, গ্রেটার, গ্রেটেস্ট। দেখেন এই যে শব্দটি ছিল এইখানে কিন্তু এর সাথে কোনো অতিরিক্ত কোনো সাফিক্স যুক্ত নেই। এই যে গ্রেট শব্দের সাথে অতিরিক্ত কোনো সাফিক্স যুক্ত নেই, যার সাথে কোনো সাফিক্স যুক্ত থাকবে না তার সাথে এই ইআর অথবা ইএসটি যোগ হয়, মনে থাকবে, তার সাথে ইআর অথবা ইএসটি যোগ হয়। তাহলে আমরা একটু চিন্তা করি,
তাহলে এইটা দিয়ে আপনি যদি একটা গ্রেড দিয়ে বাক্য লিখতে চান তাহলে আপনি কি লিখবেন? তাহলে আমরা লিখি হাজী মোহাম্মদ মহসিন, হাজী মোহাম্মদ মহসিন, হাজী মোহাম্মদ মহসিন। তাহলে তাহলে হাজী মোহাম্মদ মহসিন আমরা কিসে লিখবো? পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। আপনারা চিন্তা করেন একটা যে আমরা কিসে লিখতে পারি? তাহলে এইটা যখন আমরা করব গ্রেটার, তাই তো, হাজী মোহাম্মদ মহসিন ইজ ওয়ান অফ দা আমি সুপারলেটিভে করছি, ওয়ান অফ দা গ্রেটেস্ট ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট, উপমহাদেশ, কন্টিনেন্ট। তাহলে হাজী মোহাম্মদ মহসিন ইজ ওয়ান অফ দ্য মোস্ট গ্রেটেস্ট ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট। এই যে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি দা প্লাস ইএসটিএস, তাহলে এটি একটি সুপারলেটিভ। তাহলে এরকম অনেক মানে শব্দ আপনার এরকম যখন আপনি ভোকাবুলারি শিখবেন, একই সাথে আপনার এই যে বাক্যগুলো, বিশেষ করে যে সমস্ত ভোকাবুলারি গুলো অ্যাডজেক্টিভ, তাদের এই ডিগ্রি করার চেষ্টা করবেন। প্যাসেজ পড়ার সময় প্যাসেজ গুলো এখন তো আপনারা হচ্ছে ওরাকলের বই হোক বা অ্যাসুরেন্সের বই হোক, ইংরেজির ক্ষেত্রে অ্যাসুরেন্সের বই ভালো, অনেক ভালো, খারাপ না, ওদের লেখা আমি পড়েছি ভালোই। তো অ্যাসুরেন্সের বই আপনি দেখতে পারেন, ওদের এখন অনেকগুলো প্র্যাকটিস হয়তো দেওয়া থাকতে পারে। নতুন বই আমি দেখিনি, আমাদের সময় যে পুরাতন বই ছিল সেটা দেখেছি। তো এই বইতে আপনি হচ্ছে এই অনেক আলাদা আলাদা ওয়ার্ড থাকবে যেগুলো আপনি এই ডিগ্রির ফরম্যাট হয়তো দেওয়া থাকবে, নতুন বই বাজারে যেহেতু আসবে বা এসছে হয়তো, তো সেগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আপনি গ্রেশাস, এই যে গ্রেশাস, এই যে হৃদয়বান, এই যে এই শব্দগুলো দিয়ে আপনি চেষ্টা করবেন, নতুন নতুন শব্দ দিয়ে প্র্যাকটিস করবেন। তাহলে ফরম্যাটটা হচ্ছে এইটা ফরম্যাট। তো এইটার উপরে আমি আরেকটি পর্ব করব, সেটি অন্য একদিন। আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি মানে ওয়ার্ড বেছে নিয়ে এই এই পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভের কিছু বাক্য আমি আপনাদের সামনে হাজির করবো ইনশাআল্লাহ। এবং ততদিন আপনারা একটু প্র্যাকটিস করতে থাকেন, প্রস্তুতি সানিয়ে নেন।